বন্ধুরা নমস্কার। বিষয় যে কাপুরুষতা ক্ষমার অযোগ্য। বন্ধুরা, অনেক রকমের কাপুরুষতা আছে, কিন্তু তার মধ্যে যেটি একেবারেই ক্ষমার অযোগ্য। বন্ধুরা, সরাসরি দৃষ্টান্তের মধ্যে আসি। আমরা হামেশা দেখি এরকম দৃশ্য, কোনো একটা পশুকে, অসহায় পশু, কিভাবে নির্দয়ভাবে তাকে মারা হচ্ছে। তার গায়ে গরম তেল কিংবা জল ঢেলে দেওয়া হয়েছে, লেজের মধ্যে অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, ঠিক এরকমই দেখি মানুষের ক্ষেত্রে। হয়তো কোনো একটি মানুষ কোনো অন্যায় অবিচারের প্রতিবাদ করেছেন, ন্যায্য কথা বলেছেন, সত্য কথা 10 জনার সমক্ষে তিনি উচ্চস্বরে বলেছেন, নির্ভীকভাবে, নির্ভয়ে। তারপর দেখা গেল এটি যাদের স্বার্থে লাগলো, তারা এসে তার উপরে আক্রমণ করল। 1 জন 2 জন নয়, 50-60 জন কিংবা তার হয়তো বেশি, যাকে মব বলা হয়। তারপর সেই একা নিরীহ মানুষটাকে কিভাবে গালিগালাজ করা, তাকে আঘাত করা, তারপরে হয়তো তাকে পিটিয়ে মেরে ফেলা হলো। অসহায় মহিলা, কেউ তো দেখি কিভাবে সে অন্যায় অবিচারের শিকার হয়ে যায়। তার কোনো কিছু করার ক্ষমতা নেই, শক্তি নেই। অসহায় মানুষ, তার উপরে কিছু মানুষ এসে কিভাবে অত্যাচার করে, হয়তো তাকে উলঙ্গ করে তার উপরে পীড়ন চলতে থাকে। অসহায় মানুষ, কত শিশুদের উপরে নির্মম অত্যাচার হয়। করে কারা? সবল পুরুষ। একবারও তারা ভেবে দেখে না একা মানুষটার জন্য আমরা এতগুলো মানুষ সংগঠিত হয়ে কিভাবে পীড়ন অত্যাচার করছি, আর চোখ সে নীরবে মুখ বুজে সেই অত্যাচার সহ্য করছে। কি কাপুরুষতার চরম দৃষ্টান্ত রাখি আমরা। এই কি মনুষ্যত্ব, এই কি মনুষ্যত্ব। বন্ধুরা, কিছু মানুষ এর থেকেও চরম কাপুরুষ। যখন তারা দিক বিদিক শূন্য হয়ে কোনো কিছু বিচার না করে এই দুষ্কৃতীদের যখন তারা উস্কে দেয়, কিছুই না, তার স্বার্থবিরোধী কাজ হয়েছে, সে কিন্তু দেখে না। সে 10 জনার স্বার্থে, মানুষের কল্যাণের স্বার্থে, মানুষের স্বার্থে, তার নিজের জন্যও নয়, অন্যের স্বার্থে সে এই অন্যায় অবিচারের প্রতিবাদ করেছে। আর একা তাকে সেই নির্মম অত্যাচার সহ্য করতে হচ্ছে। আমরা দেখি এটি। এর থেকেও জঘন্য কাপুরুষতার পরিচয় দেয় তারা, যাদের স্বার্থে সে অন্যায় অবিচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, তারা যখন তাকে ত্যাগ করে চলে যায়। বন্ধুরা, আমরা নিজেদের খুব পুরুষ বলে আমরা অহংকারে একেবারে বেলুনের মতো ফুলে উঠি। তারপর নিজের জীবনে যখন সামান্য একটু ঘটনা, প্রতিকূলতা চলে আসলো, তখন ঠিক ওই একটা কাঁটা দিয়ে বেলুন ভুস করে দেওয়ার মতো যখন অবস্থা হয়, তখন আমরা দেখি সেই মানুষটা লাফালাফি, দাপাদাপি, তখন পৌরুষ সব বেরিয়ে যায়। তখন ভগবান না এগুলো উপর থেকে দেখেন,
সময় মতো ঠিক এটি ফিরিয়ে দেন। একটা কথা আছে, প্রচলিত কথা, পাপ বাপকেও ছাড়ে না। যখন সে অন্যায় অবিচার করতে থাকেন না, পৌরুষ দেখাতে থাকে, মেকি পৌরুষ, তখন সে বুঝতে পারে না, বুদ্ধি বিভ্রম হয়ে যায় না, এর পরিণাম কি হতে পারে। সে যে একেবারে চরম কাপুরুষ, অপদার্থ মনুষ্য বলে তাকে পরিচয় দেওয়ার সে যোগ্য নয়, সেটা তখন সে বুঝতে পারে না। আরো কিছু অন্ধ লোক তাকে উস্কে দিতে থাকে, তারা এর থেকেও জঘন্য শয়তান। সেও কিন্তু এদের থেকে প্রভাবিত হয়ে, ইনস্টিগেটেড হয়ে, তখন আমি উন্মত্ত হয়ে উঠি, উন্মাদ করে দেয় এই মানুষগুলো। বন্ধুরা, অসহায় মানুষের উপর অত্যাচার করা খুব সহজ, এতে পৌরুষ নেই, এতে চরম অপৌরুষতা এবং নিকৃষ্ট মনের পরিচয়। এসব মানুষকে ওর শত্রুরাও পর্যন্ত ঘৃণা করে যখন বোধোদয় হয়। নমস্কার বন্ধুরা।